সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। এটি মেনল্যান্ড থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই অসম্ভব সুন্দর দ্বীপ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশের ভ্রমণপ্রেমী মানুষদের কাছে একটি অন্যতম পছন্দের জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। চলুন আজকে জেনে নেই 2025-26 সালের নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণের শিপের ভাড়া এবং কিছু নিয়মাবলী। আমরা গতকাল কক্সবাজার পৌঁছেছিলাম, তো রাতটা একটা হোটেলে স্টে করলাম। সকালবেলা সেই হোটেলে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা হোটেলের সামনে থেকে একটি অটোতে করে 150 টাকা ভাড়া নিয়েছিল। সেই অটোতে করে আমরা রওনা দিলাম সকালবেলা নুনিয়াছড়া ঘাটের দিকে, যেখান থেকে সেন্ট মার্টিনের শিপগুলো ছেড়ে যাবে। তো আমাদের ভাড়া নিয়েছিল 150 টাকা, 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। এই যে আমরা চলে এলাম ঘাটে এসে দেখি সে বেশ এলাহি ব্যাপার স্যাপার, সো মাচ ক্রাউডি। তো আমাদের যেহেতু আগে থেকে টিকিট করা ছিল, আমরা টিকিট করেছিলাম 12 আউলিয়া এমবি 12 আউলিয়া শিপের টিকিট করেছিলাম। এই আমাদের শিপটি। তো হাতে যেহেতু আমাদের টিকিট ছিল, টিকিটই আসলে ট্রাভেল পাস। আগে হয়তো আলাদা করে ট্রাভেল পাস দেখানো হতো, এখন সেই ট্রাভেল পাস আর দেখানো হতো না। টিকিটটা দেখালে আপনাকে শিপে উঠতে দিবে। এই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গামী সবচেয়ে বড় জাহাজ 12 আউলিয়া। পেছন দিয়ে তো ছিল মাঝখান দিয়ে। আমাদের হাতে যেহেতু লাগেজ ছিল, তাই শিপটি এখন আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি না। আমরা আমাদের কেবিনটি খুঁজে বেড়াচ্ছি, যেহেতু হাতে লাগেজ। তো শিপের যেহেতু আমরা এই প্রথমবারই এই 12 আউলিয়াতে করে যাচ্ছি, তো শিপের অ্যারেঞ্জমেন্টটা আসলে কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট জানি না, তাই একটু খুঁজে পেতে একটু সময় লেগেছিল। যাই হোক, অবশেষে আমরা আমাদের কেবিনটা খুঁজে পেলাম। এখানে প্রেয়ার রুম মানে নামাজ পড়ার জায়গাও রয়েছে। তো আমাদের কেবিন ছিল ফ্যামিলি বাংকার কেবিন। এটি আমাদের কেবিন, ফ্যামিলি বাংকার কেবিন। এই রুমটি 4 জনের জন্য। তো এই রুমের রাউন্ড ট্রিপের ভাড়া 16,000 টাকা, আর ওয়ান ওয়ের ভাড়া 8,500 টাকা। যাই হোক, আমরা সেন্ট মার্টিনে যাওয়ার পথে এই ক্যাবিনটি পেয়েছিলাম, কিন্তু সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আমরা আর এই ক্যাবিনটি পাইনি। তখন আমাদের ডিলাক্স ক্যাবিন নিতে হয়েছিল। দেখুন, রুমের উইন্ডো দিয়ে বেশ সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এবার আমাদের ক্যাবিনে লাগেজগুলো রেখে শিপের উপরে উঠে যাচ্ছি। ওই সামনে এটি সানডেক। এর রাউন্ড ট্রিপের ভাড়া 3,500 টাকা পার পারসন। আর আপনি যদি ওয়ান এর জন্য ভাড়া করেন তাহলে হবে 1,800 টাকা। সানডেক থেকে এটি নন এসি। সানডেক এবং মেন ডেক দুটি নন এসি। তো সানডেক থেকে আমরা এবার যাচ্ছি মেন ডেকের দিকে। আমাদের পাশে দেখা যাচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। এটিও কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী আরেকটি শিপ। তো এরই মাঝে কর্ণফুলী এক্সপ্রেসটি ছাড়ার জন্য হর্ন দিচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, একটু ওয়েট করে কর্ণফুলী ছাড়ার দৃশ্যটা একটু দেখি। সবাই দেখা যাচ্ছে যে সিট ছেড়ে আসলে সকালবেলা যেহেতু বাইরে দাঁড়িয়ে আছে, কেউ সিটে বসে নেই। আমরাও বাইরে চলে এলাম। আসলে এই মুহূর্তটা সত্যি একটু অন্যরকম, শিপটা ছেড়ে যাচ্ছে।
সবার আগে আসলে কর্ণফুলিটাই ছেড়ে যাচ্ছে, হয়তো কর্ণফুলিটাই আগে পৌঁছাবে। তো সকাল 8টার দিকে আমাদের শিপটাও একটু পরে ছেড়ে দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে নুনিয়াছড়া ঘাট থেকে। আমাদের শিপটি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তো যা বলছিলাম, দীর্ঘ 9 মাস সেন্ট মার্টিনের ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল। তো 2025 সালের নভেম্বর মাসে সেন্ট মার্টিন ট্যুরিস্টদের জন্য ওপেন করে দিল, যেহেতু রাত্রে স্টে করা রয়েছিল না, তাই নভেম্বর মাসে আসলে কোনো ট্যুরিস্টই সেন্ট মার্টিনে যায়নি। তো ডিসেম্বর মাস থেকে আবার যেহেতু রাত্রে স্টে করার পারমিশন দিয়েছে, সো বলতে গেলে আসলে সেন্ট মার্টিনে যাওয়া শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকেই। নতুন নিয়ম অনুযায়ী একদিনে সেন্ট মার্টিনে 2000-এর বেশি মানুষ ভ্রমণ করতে পারবে না। ওই যে দেখা যাচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। সেন্ট মার্টিনে শিপে ভ্রমণের টিকিট কেনার জন্য আপনার লাগবে হচ্ছে আপনার ফোন নাম্বার, ন্যাশনাল আইডি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যে কোনো অফিস থেকে, রিকগনাইজেবল অফিস থেকে আপনি টিকিট করে নিতে পারেন। আমাদের শিপটি কক্সবাজার শহর দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। আগে যেহেতু টেকনাফ থেকে শিপটি ছাড়তো, সো 3 ঘন্টার মতো সময় লাগতো। এখন যেহেতু কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে শিপটি ছাড়ে, সো এটা ডিপেন্ড করে অনেক সময় জোয়ারের উপর আসলে ডিপেন্ড করে। তো দেখা যায় সময় লেগে যায় 6 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা, 6.5 ঘন্টা পর্যন্ত, বা আরও বেশিও সময় লেগে যায় কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি প্লেন ল্যান্ড করছে কক্সবাজার এয়ারপোর্টে। তা আমরা এই মুহূর্তে ইনানি বিচের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের পথে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইনানি বিচের সেই বিশাল লম্বা ঝেটিটা। তা আমরা ইনানি বিচ ক্রস করছি এই মুহূর্তে ইনানি বিচের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে মামা ওই জায়গাটায় মনে আছে, আমরা যে একটা চিপার মধ্যে গেছিলাম, এই পাশে ফিশিং ট্রলার মনে হচ্ছে। আজকের দিনটি বেশ সুন্দর, বেশ সানি একটি ডে। তো সবাই আসলে শিপ ছাড়ার মুহূর্তে সবাই আসলে সিটে না বসে বা কেবিনে না বসে সবাই এরকম বাইরে দাঁড়িয়েছিল বেশ অনেকক্ষণ। তো আমরা এবার চলুন আবারও একটু শিপটি ঘুরে ঘুরে দেখি। এই হচ্ছে সানডেক, যেটি আগেই বলেছিলাম, ভাড়া হচ্ছে 3500 টাকা রাউন্ড ট্রিপে, আর ওয়ানে হচ্ছে 1800 টাকা। সানডেকের পর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সানডেকটা আসলে বেশ ভালো, মানে শীতের সময় সানডেকে বেশ ভালো সান উপভোগ করা যায়, হয়তো এই কারণে নাম দিয়েছে সানডেক। এটি নন এসি। এবার চলুন বারোয়ালিয়া শিপের ক্যান্টিনে কি খাবার আছে আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। ক্যান্টিনে রয়েছে চিকেন স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, শর্মা, এরকম টাইপের আরও নানা রকমের খাবার দাবার পাওয়া যায়। চাইলে আপনারা ভিডিওটি আমি এখানে লিস্টে দিয়ে দিলাম,
ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তবে খাবারের দাম বেশ চড়া। আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছি আর শিপ ছেড়েছে, খুব একটা সময়ও হয় না, বেশিক্ষণ হয়নি, তাই কফি এবং জুস নিলাম। তবে দাম আগেই বললাম বেশ চড়া হচ্ছে, এখানকার খাবার দাবারের দাম অনেকই আসলে চড়া। তো আরেকটা যেটা জিনিস বলতে যাচ্ছিলাম, পরিবেশ রক্ষার স্বার্থে এখানে কিন্তু আপনাকে প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য মানে বোতল কোনো কিছুই আসলে ক্যারি করতে নিষেধ করা হয়। আমি জানি না ওরা এগুলো আসলে মনিটর করে কি না, তবে যেহেতু নিষেধাজ্ঞা ছিল দেখলাম না কাউকে আসলে পানির বোতল যেহেতু ক্যারি করা নিষেধ, তা আমি আসলে দেখিনি কাউকে আসলে সঙ্গে করে নিয়ে যেতে, হয়তো নিষেধাজ্ঞার জন্য, পরিবেশ রক্ষার স্বার্থে। এবার আপনাদের দেখায় রিবেরা বিজনেস ক্লাস চেয়ার এর যে ক্যাবিনটা সেটি। এখানে প্রতিটি সিটের রাউন্ড ট্রিপের ভাড়া হচ্ছে 4,000 টাকা, আর ওয়ানের ভাড়া হচ্ছে মানে পার পার্সনের জন্য 2100 টাকা। এটিও এসি করা। চলুন এবার বারোয়ালিয়া শিপের ইঞ্জিন রুম থেকে একটু ঘুরে আসি। এবার যাচ্ছি প্যানোরামা বিজনেস চেয়ারের কেবিনে। এই কেবিনটিও এসি করা, মানে এসি, তবে এইখানে পার পার্সনের জন্য রাউন্ড ট্রিপের ভাড়া হচ্ছে 4,000 টাকা, আর ওয়ান ওয়ের ভাড়া হচ্ছে 2,100 টাকা। এছাড়াও রয়েছে দুজনের জন্য বাংকার বেড, যার ভাড়া হচ্ছে রাউন্ড ট্রিপে 8,000 টাকা। আরও আছে ভিআইপি কেবিন, যার ভাড়া হচ্ছে রাউন্ড ট্রিপের জন্য 16,000 টাকা। আছে ভিভিআইপি কেবিন, যার ভাড়া হচ্ছে রাউন্ড ট্রিপের জন্য 20,000 টাকা। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি মজুরের চেয়ার কেবিনের পার পার্সনের ভাড়া হচ্ছে রাউন্ড ট্রিপের জন্য 4,300, আর ওয়ান ওয়ের জন্য ভাড়া হচ্ছে 2,200। এটিও এসি রুম। মজুরের চেয়ারের পাশেই হচ্ছে ডিলাক্স কেবিন। তা আমরা সেন্ট মার্টিনে যাওয়ার পথে ফ্যামিলি বাংকার বেড 4 জনের জন্য যেটা চাচ্ছে সেটা পেলেও সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আমরা আসলে ওই রুমটি যেহেতু পাইনি, আমাদেরকে ডিলাক্স ক্যাবিন নিতে হয়েছিল একটি দুজনের জন্য। আরেকটা টিকিট আমরা নিয়েছি, যেহেতু আমরা 3 জন, আরেকটা টিকিট নিয়েছি হচ্ছে মজুরের চেয়ারে। তো এখানে এইটার ভাড়া ছিল হচ্ছে রাউন্ড ট্রিপের জন্য 13,000 টাকা ডিলাক্স ক্যাবিনের, আর ওয়ান ওয়ের জন্য হচ্ছে 7,000 টাকা। এছাড়াও প্রতিটা ক্যাবিনের ভেতরে যথেষ্ট পরিমাণে লাইফ জ্যাকেটের ফ্যাসিলিটিস ছিল। এই হচ্ছে আমাদের ক্যাবিনের উইন্ডো দিয়ে বাইরে সাগর দেখা যাচ্ছে। তো যেহেতু আরও এখনও 4 ঘন্টা বাকি আছে সেন্ট মার্টিনে পৌঁছানো, ভাবলাম আমরা একটু রুমে রেস্ট নেই। ও আচ্ছা, আমি তো আসলে মেন ডেক দেখাতে ভুলেই গিয়েছি। এই হচ্ছে মেন ডেক। মেন ডেকের সিটের পার পার্সনের জন্য রাউন্ড ট্রিপের ভাড়া হচ্ছে 3,500, আর ওয়ান ওয়ের জন্য হচ্ছে ভাড়া 1,800 টাকা। তো এরই মাঝে দেখা গেল যে আমাদের শিপটি সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এসেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দারুচিনির দ্বীপ, নারিকেল জিঞ্জিরা অথবা সেন্ট মার্টিন, যাই বলি না কেন। অবশেষে আমরা সকাল 8টা বাজে রওনা দিয়েছিলাম, এখন ঘড়িতে দেখলাম 2:35 মতো বাজে। হয়তো শিপটি ল্যান্ড করতে করতে মানে ঘাটে পৌঁছাতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। দেখা যাক আমরা আরও কতক্ষণ সময় লাগে।
অবশেষে শিপটি ঘাটে পৌঁছালো, কিন্তু পৌঁছানোর পর দেখা গেল সে আরেক বিশাল সমস্যা। এখন আমাদের নামতে হবে হচ্ছে কর্ণফুলীর শিপের ভেতর দিয়ে আমরা ঘাটে নামবো। মানে এটি আসলে খুবই রিস্কি। উঠার সময় আমাদের বারোয়ালে যেহেতু প্রথম ছিল, তাই কর্ণফুলী শিপের মানুষজন আমাদের বারোয়ালিয়া শিপের ভেতর দিয়ে কর্ণফুলীতে গিয়েছিল। এখন কর্ণফুলী শিপটি যেহেতু আগে পৌঁছে গেছে, আমরা এখন কর্ণফুলী শিপের ভেতর দিয়ে ঘাটের দিকে যাচ্ছি। আসলে বড় বড় লাগেজ নিয়ে এটা আসলে খুবই কষ্টকর আসলে বলতেই হয়। অবশেষে অনেকক্ষণ সময় নিয়ে আমরা ঘাটে পৌঁছালাম। তো মানুষের ভিড় কিছুটা কমেছে ঘাটের কাছ থেকে। সেই চলে এলাম আমাদের সবার প্রিয় নারকেল জিঞ্জিরা বা দারুচিনির দ্বীপে। এই জায়গার ব্রিজের এই জায়গাটা মনে হচ্ছে নতুন কনস্ট্রাকশন করেছে, কিন্তু বাকি পথটা দেখা গেল ভাঙা। আসলে এত মাস বন্ধ থাকার পর কেন ওরা কনস্ট্রাকশনের কাজ করেনি আমি আসলে ঠিক বুঝলাম না। তো এখানে মাইকিং চলছে, যারা এই মুহূর্তে আবার কিছুক্ষণ পর শিপটা ছেড়ে যাবে তারা উঠার জন্য তাদেরকে মাইকিং করা হচ্ছে। আর এটা হচ্ছে এখানে থাকার সিটিং রুম, এই যে প্যাসেঞ্জারদের জন্য। খুবই আসলে জায়গা অল্প। যদি সেন্ট মার্টিনে আসার সময় যদি ব্যবহার করার জন্য ড্রোন এনে থাকেন, ড্রোনগুলো আপনারা এই জায়গাটায় বেশ ভিড় ঠেলে ঠেলে গিয়ে যাচ্ছি। তো আমরা আসলে যে ভুলটা করেছি, আমি চাই না আপনারা সেই ভুলটা করুন। সেটা হচ্ছে যে আমরা আসলে এখন যখন পৌঁছালো ওই শিপটা সেন্ট মার্টিনে, তখন দুপুর 3টা মানে বিকেল 3টার মতো বাজে। এই সময় আমরা আসলে এখান থেকে খেয়ে যেতে পারতাম। এখানে অনেক রকমের খাবারের অপশন ছিল, ভ্যারাইটি ছিল, অনেক হোটেল ছিল এবং দামও হয়তো রিলেটিভলি আমাদের রিসোর্টের চেয়ে কম হতো। আমাদের রিসোর্টটা এখান থেকে বেশ অনেক দূরে, পশ্চিম বিচে। তো আমরা রিসোর্টে খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে দেখলাম যে সেই খাবারটা মোটেও ভালো ছিল না। তো যারা এখান থেকে মানে পৌঁছাবেন তারা এখানে থেকে আসলে খেয়ে যাবেন। আর এই যে দেখুন, এই জায়গার মোড়টাতে আমরা আসলে আধা ঘন্টার মতো ওয়েট করেছি। তো আমরা যদি এই ফাঁকে খেয়ে নিতাম তাহলে হয়তো আমাদের এই সময়টা ওয়েস্ট করতে হতো না। কারণ হচ্ছে 3-4টা জাহাজ সেন্ট মার্টিনে পৌঁছেছে, তার প্যাসেঞ্জাররা যাচ্ছে হোটেলের দিকে, রিসোর্টের দিকে। আবার কিছুক্ষণ পর এই জাহাজটা ছেড়ে যাবে। তো যারা জাহাজে উঠতে যাচ্ছে সেই মানুষদের জন্য আসলে এই জায়গাটায় অসম্ভব ভিড় হয়ে গেল। যাই হোক, আধা ঘন্টা পরে আমরা একটি অটোতে করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের রিসোর্ট হচ্ছে পশ্চিম বিচে। অটো ভাড়া নিয়েছিল প্রায় 200-250 টাকার মতো। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে আমরা কোন কোন রিসোর্টে ছিলাম। 2 দিন আমরা ছিলাম। তো সে পর্যন্ত আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।